ফার্স্টে 10 AM ট্রাই করছিলাম, হচ্ছিল না, সার্ভার ডাউন ছিল। 10:30 পর আমি পেয়েছি রেজাল্ট। আর আমার ফ্রেন্ডসরাও পাচ্ছিল না, সবারই সার্ভার ডাউন দেখাচ্ছিল। আমাদের ইসলামেও তো এটা হারাম, এটা নেওয়া উচিত না। প্লাস প্যারেন্টসদের মনেও অনেক কষ্ট আসে, এগুলো আসলে ইমোশনাল হয়ে অনেকে নিয়ে ফেলে। ওদেরকেও বোঝানো উচিত যে একটা এক্সামের জন্য লাইফ এন্ড করাটা ঠিক না, কারণ লাইফ অনেক লম্বা। একবার মিস হয়েছে তো কী হচ্ছে, আবার চাইলে দিতেও পারবে। এসএসসি সব শেষ না। আর যারা অনেকে জিপে 5 বা এক্সপেক্টেড রেজাল্ট পায় নাই, ওদেরও আই গেস হতাশ হওয়ার কিছু নাই। গিভ আপ করা উচিত না, সামনের জন্য কষ্ট করা উচিত, চেষ্টা করা উচিত। বাংলা সবচেয়ে উইকেস্ট সাবজেক্ট ছিল, আবার আলহামদুলিল্লাহ আমি বাংলা দুইটাতেই A+ পেয়েছি। কম্পারেটিভলি আই গেস এবার লো হয়েছে। এটার কারণ প্রবলেম আমাদের ব্যাচটাই একটু উইয়ার্ড, মানে ফার্স্টে আমাদের নিউ কারিকুলাম অ্যাড করছে, নিউ কারিকুলাম আবার নিউ কারিকুলাম বাতিল করে আবার আগের কারিকুলাম আছে, তো অনেকে এটা ক্যাচ করতে পারে নাই আসলে। আর আমাদের টাইমও শর্ট ছিল, অনেক সিলেবাস শর্ট হইলেও কিন্তু টাইম লাগে, তো আই গেস অনেকে এটা পায় নাই, এই জন্য ওরা জিপিএ 5 অনেকে মিস করছে। স্কুল আমাদের অনেক সাপোর্ট করছে, এক্সামের আগে পর্যন্ত বা এক্সামের রাতের আগেও অনেক সাপোর্ট করছে আমাদের। তো হ্যাঁ, স্কুলে অনেক কন্ট্রিবিউশন অবভিয়াসলি আমার প্যারেন্টস, আল্লাহ আর আমার টিচার্সদের। পরীক্ষাতে দিয়েছি ভালোই, তাও একটু নার্ভাস ফিল ছিল। ভেবেছিলাম আমি যেরকম আশা করেছি ওরকম হবে না, কিন্তু তাও আল্লাহর সামনে দোয়া করার পরে অবশেষে গোল্ডেন A+ পেয়েছি। অনেক ভালো লাগছে। মোটামুটি ভালোই প্রিপারেশন ছিল, কিন্তু পরীক্ষার হলে যথাযথ রেজাল্ট মানে দিতে পারিনি, তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোয়েশ্চেন হচ্ছে মোটামুটি হচ্ছে স্ট্যান্ডার্ডে আসছিল, আমি ভাবিনি যে অতটা একটু আসবে, এর জন্য আমি রেজাল্ট ভাবিনি যে এত আসবে, ভালো আসবে।